প্রভু যিশুর জন্মোৎসব কাল বুধবার। প্রথম পাঠ প্রেরিত দূত যোহনের প্রথম ধর্মপত্র 4 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 18। প্রীতিভাজনেরা, ঈশ্বর তাঁর আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই এই জগতে পাঠিয়েছিলেন। ঈশ্বর যদি আমাদের এমনিভাবেই ভালোবেসে থাকেন, তাহলে আমাদেরও উচিত পরস্পরকে ভালোবাসা। ঈশ্বরকে কেউ কোনো দিন দেখেনি, তবে আমরা যদি পরস্পরকে ভালোবাসি, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আমাদের অন্তরে রয়েছেন এবং ঈশ্বর প্রেমও আমাদের অন্তরে পূর্ণতা লাভ করেছে। ঈশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরম আত্মার পূর্ণতার অংশীদার। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তো দেখেছি আর তার সাক্ষীও দিচ্ছি যে পরমপিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যারা এই কথা স্বীকার করে, ঈশ্বর তাদের সবারই অন্তরে বাস করেন আর তারাও বাস করে ঈশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা, তা আমরা জেনেছি আর তার উপর বিশ্বাসও রেখেছি। ভালোবাসায় যার আবাস, সে বাস করে ঈশ্বরের আশ্রয়, আর ঈশ্বরও তার অন্তরে বাস করেন। আমাদের অন্তরে ভালোবাসার পূর্ণতা এতেই প্রকাশ পায় যে সেই বিচারের কথা ভেবে আমরা নির্ভয়ে থাকতে পারি এই জন্যেই যে যিশু যেমনটি আছেন, আমরা এখন এই জগতে থেকেই তেমনটি হয়ে উঠেছি। ভালোবাসার মধ্যে কোনো ভয় থাকতেই পারে না, বরং পূর্ণ ভালোবাসা ভয়কে দূরে সরিয়ে দেয়। আর এই ভয় তো শাস্তিরই ভয়, তাই যে ভয় করে তার ভালোবাসা এখনো অপূর্ণ। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। হে ঈশ্বর, তোমার ন্যায় নিষ্ঠা জাগিয়ে তোলো এই রাজার অন্তরে, এই রাজপুত্রের অন্তরে তোমার ধর্মময়তা। তোমার জাতির মানুষকে তিনি যেন শাসন করেন ধর্মের নীতিতে, দুঃখী দরিদ্রের বিচার করেন যেন ন্যায়ের বিধানে। ধুয়ো। হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। তারশীশ ও যত দ্বীপপুঞ্জের নৃপতিরা যেন নিয়ে আসেন নৈবেদ্য সম্ভার। সেবা ও সাবা দেশের নৃপতিরা যেন আনেন নানা উপহার। সমস্ত রাজা যেন তাঁর চরণে প্রণত হয়। সমস্ত জাতির মানুষ যেন তাঁর সেবায় নিয়োজিত থাকে। ধুয়ো। হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। তাঁর শরণাগত দরিদ্রকে তিনি তো করবেন উদ্ধার, অসহায় দুঃখী মানুষকে করবেন উদ্ধার। দুর্বল ও দরিদ্রের প্রতি সদয় হবেন তিনি, যত দরিদ্রের প্রাণ বাঁচাবেন তিনি। ধুয়ো। হে প্রভু, সবাই করবে তোমার আরাধনা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। জাতিতে জাতিতে প্রচারিত নাম হে যীশু খ্রিস্ট, জয় তোমার জয়। ভক্তজনের আস্থা ভাজন হে মুক্তিদাতা, জয় তোমারই জয়। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায়, পদ সংখ্যা 45 থেকে 52। 5000-এর বেশি লোককে খাওয়ানোর পর যিশু তখনই তাঁর শিষ্যদের নৌকোয় চাপিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে তাঁরা যেন তার আগেই সাগরের ওপারে বেথসাইদায় চলে যান। এর মধ্যে তিনি নিজেই লোকদের বিদায় দেবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার কাছের পাহাড়টিতে গেলেন প্রার্থনা করতে। সন্ধ্যা যখন নেমে এলো, তখন নৌকোটা সাগরের মাঝখানেই ছিল, আর যিশু ছিলেন ডাঙায় একলা। তিনি দেখতে পেলেন দাঁড় বাইতে শিষ্যদের খুবই কষ্ট হচ্ছে, কেননা বাতাসটা উল্টো দিক থেকেই বইছে। তাই রাত যখন প্রায় 4 প্রহর, তখন তিনি সাগরের ওপর দিয়ে হেঁটে তাদের কাছে গেলেন। তিনি তাদের ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিলেন,
কিন্তু তাকে সাগরের ওপর দিয়ে হাঁটতে দেখে তারা মনে করলেন একটা ভূত যাচ্ছে। চিৎকার করে উঠলেন তারা, কেননা তারা সবাই তাকে দেখেছিলেন আর রীতিমতো ভয়ও পেয়েছিলেন। কিন্তু তিনি তখনই কথা বলতে শুরু করলেন। তিনি তাদের বললেন, সাহস হারিও না, এ তো আমি, কোনো ভয় নেই তোমাদের। তারপর তিনি তাদের কাছে নৌকোয় এসে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই বাতাস থেমে গেল। তারা একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, কেননা রুটি নিয়ে যা ঘটেছে তার আসল অর্থ তারা বুঝতেই পারেননি। তাদের মনটা যে অন্ধই ছিল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।